জয় যিশু। প্রথম পাঠ থেসালনিকীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র, 2 অধ্যায় 1 থেকে 3 পদ, 14 থেকে 17 পদ। তোমরা আঁকড়ে ধরো সেই ঐতিহ্যগত খ্রিস্টীয় শিক্ষা। প্রিয়জনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই মহা আগমনের প্রসঙ্গে এবং সেদিন তার কাছে আমাদের একত্রিত হওয়ার প্রসঙ্গে আমরা তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি। ভাই, আমাদের নামে চালানো কোনো প্রাবক্তিক উক্তি বা কোনো বিশেষ বাণী কিংবা আমাদের লেখা বলে চালানো কোনো চিঠি যদি এমন দাবি করে যে প্রভুর সেই মহা দিনটি এসেই গেছে, তাহলে তোমরা কিন্তু সহজে উদ্ভ্রান্ত বা আশঙ্কিত হইও না। দেখো, কেউ যেন কোনোভাবেই তোমাদের প্রতারিত না করে। আমাদের মঙ্গল সমাচার প্রচারের মাধ্যমে তিনি তোমাদের আহ্বান করেছেন। তিনি চেয়েছেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে তোমরাও যেন মহিমান্বিত হতে পারো। তাই তোমরা, ভাই, এখন বরং স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, আঁকড়ে থাকো সেই ঐতিহ্যগত শিক্ষা যা আমাদের মুখের উপদেশ কিংবা আমাদের লেখা চিঠি থেকেই তোমরা পেয়েছ। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট এবং যিনি আমাদের ভালোবেসেছেন এবং অনুগ্রহ করে আমাদের দিয়েছেন অফুরন্ত উৎসাহ আর সুনিশ্চিত আশা, আমাদের সেই পিতা স্বয়ং ঈশ্বর যা কিছু ভালো তাই করার জন্যে বা বলার জন্যে তোমাদের অন্তরে দান করুন উৎসাহ, দান করুন শক্তি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 96 অধ্যায় 10 থেকে 13 পদ। ধূ, আসছেন প্রভু আসছেন, বিশ্ব বিচার করতেই তিনি আসছেন। বিজাতীয় সবার কাছে ঘোষণা করো, ভগবান রাজত্ব করেন। জগৎকে তিনি করেছেন স্মৃতমূল, চির অবিচল। সকল জাতিকে তিনি বিচার করেন ন্যায়েরই বিধানে। নভমণ্ডল আজ আনন্দ করুক, সমগ্র ধরণী উল্লসিত হোক। গর্জন করুক সমুদ্রের ঢেউ, সমুদ্র গভীরে যত প্রাণী। পুলকিত হোক প্রান্তর ভূমি, সেখানকার সমস্ত কিছুই অরণ্যের গাছে গাছে শোনা যাক আনন্দ মর্মর। ভগবান তো এবার নিজে আসছেন, নিখিলের বিচার করতেই আসছেন তিনি। ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী। সকল জাতিকে তিনি বিচার করবেন তার সত্য নিষ্ঠারী নীতিতে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবানের বাণী সক্রিয় প্রাণময়, সে বাণী বিচার করে মানব মনের যত ভাবনা বাসনা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 23 অধ্যায় 25 থেকে 26 পদ। বিধানের প্রধান নির্দেশগুলি আগে পালন করা উচিত। বাইরেরটা নয়, ভেতরটা পরিষ্কার রাখাই বড় কথা। যীশু একদিন সমবেত জনতা ও তার শিষ্যদের সামনে এই কথা বললেন। হায় হায় আপনারা শাস্ত্রীরা আর ফরিসিরা,
যত ভণ্ডের দল। আপনারা তো আপনাদের পুদিনা, মৌরি আর জিরের 10 ভাগ নৈবেদ্য হিসাবে দিয়ে থাকেন, অথচ বিধানের গুরুতর নির্দেশগুলি যেমন ন্যায়, নিষ্ঠা, দয়া, মায়া, বিশ্বস্ততার নির্দেশ, এগুলি আপনারা কিন্তু উপেক্ষাই করেন। আপনাদের তো এই সব নির্দেশ পালন করা উচিত ছিল। অবশ্য অন্যান্য নির্দেশ উপেক্ষা না করেই। সত্যি অন্ধ ধর্মনেতা আপনারা। একদিকে ছেঁকে ফেলছেন মশা, অন্যদিকে গিলে ফেলছেন উট। হায়রে আপনারা, শাস্ত্রীরা আর ফরিসিরা, যত ভণ্ডের দল! আপনারা তো থালা বাটির বাইরেটাই শুধু পরিষ্কার করে রাখেন, কিন্তু ভেতরটা যে ভরে থাকে শোষণ আর অসংযমের নোংরামিতে। তাই বলি, অন্ধ ফরিসি, বাটির ভেতরটাই আগে পরিষ্কার করে নিন, তাতে বাইরের দিকটাও পরিষ্কার হয়ে উঠবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।